হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে পেঁয়াজকলির দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করব, যেটা গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য এখানে 200 গ্রাম পেঁয়াজগুলো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার দেখুন, রান্নার জন্য দিয়ে দিচ্ছি কড়াইতে 1 চামচ সরষের তেল। তেল ভালোভাবে গরম হলে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ কালো জিরে। ফোড়নটা 10 সেকেন্ড একটু ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের আলু, এরকম লম্বা লম্বা আর একটু সরু সরু করে কেটে নিয়েছি। আলুটা দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা ফুলকপি। এখানে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি ফুলকপিগুলো। এখানে 1 কাপ মতো ফুলকপি দিয়ে দিলাম। আলু আর ফুলকপি আরও কিছুক্ষণ একটু ভেজে নেব। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেছি এই সময় আমি। 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর দেখুন, এবার একটু মাঝখানে আমি জায়গা করে নিচ্ছি। এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি থেতো করা 5-6 কোয়া রসুন। রসুনটা চাইলে আপনারা আগেই দিতে পারেন। রসুন এবার একটু লাল করে ভেজে নেব এই তেলের সঙ্গে। দেখুন, রসুনগুলো ভাজা হয়ে গেছে। এবার সব কিছু কিন্তু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এটা 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর আলু আর ফুলকপিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু এখানে একটু মোটা মোটা করে কেটেছি, একদম সরু সরু করে কাটিনি। এবার সমস্ত কিছু একসঙ্গে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন। নুন আমি আর পরে ব্যবহার করব, এখন একটু অল্প নুন দিয়ে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজকলি। পেঁয়াজকলির পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে। এটা 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন, দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টি। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে কিন্তু ঢাকা দিয়ে এটা রান্না করে নেব 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। মাঝে কিন্তু একবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। এখানে সবজিটা মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। দেখুন, আলু কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আরও 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার সামান্য একটু চিনি দিয়ে দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট একটু হালকা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজতে ভাজতে একটু কালারটা চেঞ্জ হবে আর একটু পোড়া পোড়া মতন হবে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। দেখুন, খুব সুন্দর ভাজা হয়ে গেছে, সমস্ত কিছু কিন্তু একদম নরম হয়ে গেছে। এটা এবার নামিয়ে গরম গরম ভাত বা রুটির সঙ্গে খেয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ হয় এই আলু ফুলকপি পেঁয়াজকলির চচ্চড়ি। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।